বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। যুদ্ধক্ষেত্র দেশগুলো যেন অন্ধকার হয়ে রয়েছে, তারা অন্ধকারের মধ্যে যেন তারা বসবাস করতেছে। অন্ধকারে যেন বসবাস করে তারা তারা কিন্তু বড় অসহায়। যারা সাধারণ মানুষ, তারা ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, বাসা ছেড়ে দিয়ে তারা অনেক কষ্টে রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীদের কোনো গায়ে আসে না, তাদের কিচ্ছু যায় আসে না। যে মানুষ কষ্টে আছে সেটা তাদের দেখারও দরকার নাই। তারা এমনভাবে চলে। আর টিভি সেন্টারগুলোর মধ্যে এই তো ভালো, এই তো অনাইছে অন্ডইলাম। হ্যাঁ, যুদ্ধক্ষেত্র দেশগুলো যেন অন্ধকারের মধ্যে পড়ে আছে, কিন্তু প্রধানমন্ত্রীদের কিচ্ছু যায় আসে না। এতে লাগছে তারা তারা রাক্ষসের মতো, প্রধানমন্ত্রীরা যেন রাক্ষসের মতো মানুষদেরকে মেরে ফেলে। এক দেশের থেকে অন্য দেশের মধ্যে যুদ্ধ চালায়, যেন রাক্ষস এমন নয় যে মানুষদেরকে মেরে ধ্বংসযজ্ঞের মধ্যে নিচে পালায়। সেগুলোর কোনো হিসাব নাই যে মানুষদেরকে কিভাবে হত্যা করছে প্রধানমন্ত্রীরা। এক দেশ থেকে অপর দেশের মধ্যে সেগুলো যেন রণক্ষেত্র পড়ে আছে। কিন্তু তারা মানুষ মারতে কোনো হাত কাঁপছে না। বোমা পালানো যেন তাদের একটা নেশা পরিণত হয়েছে, যেন একটা গেমস খেলতেছে কম্পিউটারের মাধ্যমে। তারা যে যুদ্ধক্ষেত্রের মধ্যে এমনভাবে বোমা পালাচ্ছে আর এক দেশ অপর দেশকে যুদ্ধের মধ্যে যুদ্ধ চালিয়ে যাইতেছে, যতক্ষণ পর্যন্ত না আমি সমাধান করব ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধ থামবে না। যুদ্ধ একটু কমবে, আবার চালাবে। যুদ্ধ এমনভাবে হবে। কিন্তু আমার দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমার দল যদি ক্ষমতা আসে তাহলে কোনো যুদ্ধ লাগানো হবে না। যদি লাগানো হয় তাহলে তোমরা দেখতে পারবে তাদেরকে আমি কিভাবে সাজা প্রদান করাই। আর এই পৃথিবীতে যদি কেউ বোমা বানায় অথবা যুদ্ধ বিমান বানায়, তাহলে তাদেরকে আমি টাইম যেটা দিব, আমার প্রধানমন্ত্রীরা যদি যুদ্ধ চালায় তাহলে তাদেরকে উল্টে ঝুলিয়ানো হবে।
আমি কিন্তু তাদেরকে সাজা প্রদান করাবো। আমি চাই না এই পৃথিবীতে কেউ যুদ্ধ করুক। আর ভিডিও গেমস খেলা অফ হবে কি হবে না সেইটা সম্পর্কে কথা বলবো। কিন্তু যুদ্ধ বিমান বানানো যাবে না। এটা এটা বহাল হবে। যুদ্ধ বিমান যদি আমার দল ক্ষমতা আসলে কোনো যুদ্ধ বিমান বানানো হবে না। যুদ্ধ বিমান বানাতে দেওয়া হবে না। কোনো দেশে যুদ্ধ বিমান বানাতে পারবে না 3 মাস পর থেকে। আমার কথা টিভি সেন্টারে ওঠার পরে 3 মাস পর থেকে কোনো যুদ্ধ বিমান বানানো যাবে না। যেগুলো যাতায়াত করার জন্য বিমান দরকার সেগুলো বানানো হবে। সেটা ছোট হোক আর বড় হোক সেগুলো বানানো হবে। কিন্তু যুদ্ধক্ষেত্রের জন্য কোনো বিমান বানানো হবে না কোনো দেশের মধ্যে, এবং পিস্তল বানানো হবে না। সেটা 1 টাকা দামের পিস্তল হোক আর 1 কোটি টাকা দামের পিস্তল হোক, কিন্তু কোনোটাই বানানো হবে না। লেতাহলানের কাছেও কিন্তু পিস্তল দেওয়া হবে না। সেটা প্লাস্টিকের হোক আর লোহারে হোক, সেগুলো দেওয়া হবে না। 1 টাকা দামের বোমা হোক আর 1 কোটি টাকা দামের বোমা হোক, কোনো বোমা বানানো হবে না। আমার দল ক্ষমতা আসলে এগুলো বন্ধ থাকবে। এবং কি 3 মাস পর থেকে আমার কথা টিভি সেন্টারে ওঠার পরে 3 মাস পর থেকে ওঠার পরে যেই মিটিংটা করব, যেই জনসভাটা করব এই পৃথিবীতে পুরোটার মধ্যে, তারপর থেকে 3 মাসের ভিতরে 3 মাসের পর থেকে আর কোনো দেশের মধ্যে বোমা এবং পিস্তল এগুলো বানানো হবে না। আমি ডাইস পাল্টালাম। যখন আমার কথা 3 মাস পর থেকে চালু হবে যে বোমা বানানো যাবে না, তখন প্রধানমন্ত্রীরা আমার কথা শুনতে হবে। আমার কথা শুনতে হবে এবং নির্বাচন করতে হবে। আর 3 মাসের মধ্যে 20 জন প্রধানমন্ত্রীকে আমি ক্ষমতাচ্যুত করব। ক্ষমতা থেকে সরিয়ে দিব। আমি সরিয়ে দেব প্রধানমন্ত্রীগণকে ক্ষমতা থেকে সরাবো। 20 জন প্রধানমন্ত্রীকে সরাবো এবং সেইটার ব্যাপারে কোনো ছাড় হবে না। 20 জন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দিব 3 মাসের ভিতরে। জনসভার পরে 3 মাস, এই 3 মাসের ভিতরে আমি প্রধানমন্ত্রী 20 জনকে ক্ষমতা থেকে সরাবো। যারা যুদ্ধক্ষেত্র দেশ আছে সেসব প্রধানমন্ত্রীকে আমার নির্দেশে আমি প্রধানমন্ত্রীদেরকে সরাবো ক্ষমতা থেকে। তারপরে অন্যরা সেখানে ক্ষমতা গ্রহণ করবে, সেখানে নির্বাচন হবে। সে যত বড় মাপের নেতে আমার কথা বরখেলাপ করতে পারবে না। যখন সরাবো তখন দেখা যাবে 20টা প্রধানমন্ত্রী কে পড়ে।
কোন দেশে যুদ্ধ আছে, কোন দেশে যুদ্ধ আছে সেসব প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো হবে, নয়তোবা সরানো হবে না কাউকে। আমার নেতৃত্বে আমি সরাবো। আমাকে এমনি এমনি কি এতটুক দেখা যায় যে আমি পারবো না? তোমাদের মনে হয় কি আমি পারবো না? আমি অবশ্যই পারবো। আমি তাদেরকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হব, যেন ইসলাম ক্ষমতায় থাকে। যেন প্রধানমন্ত্রীরা ক্ষমতায়, আমার প্রধানমন্ত্রীরা ক্ষমতায় গ্রহণ করবে একের পরে এক। যেসব প্রধানমন্ত্রী ক্ষমতা আসবে সেসব প্রধানমন্ত্রী, আমি কোনো প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করব না, আমার দলের কোনো প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করব না বিচার দিবসের দিনে। যখন বিচার দিবস হবে তখন আমার প্রধানমন্ত্রী কাউকে গ্রেপ্তার করা হবে না। আমি চাইছিলাম গ্রেপ্তার করতাম, কিন্তু সেটা গ্রেপ্তার হবে না। সেটা কারণ তাদের দোষ না ধরে আমি কিভাবে তাদেরকে ক্ষমতা থেকে সরাবো? আমি তো দোষ ধরতে হবে। দোষ না ধরা পর্যন্ত তো তাদেরকে আমি ক্ষমতা থেকে সরাতে সক্ষম হব না। যখন দোষ না পাবো তখন তাদেরকে আমি বিচার দিবসে একত্র করারও ক্ষমতা আমার যাবে গা। পারবো, ইচ্ছা করলে আমি তাদেরকে গ্রেপ্তার করতেও পারতাম, বিচার দিবসে তাদেরকে জবাবদিহিত করতে পারতাম। আমি সেটা করব কেবলমাত্র যারা অপরাধ করেছে তাদেরকে। তারা যদি কোনো উপযুক্ত কথা হাজির করতে পারে তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব। যদি উত্তম কথা হাজির করতে পারে সাবেক প্রধানমন্ত্রীরা, যারা আমার কার্যক্রমের আগে ক্ষমতায় ছিল, তাদেরকে দিয়ে আমার প্রধানমন্ত্রীদেরকে আমি ক্ষমতা থেকে সরাবো কোন কথায়? অপরাধ ছাড়া। যখন আমি তাদেরকে বসাইতেছি, যখন আমি একজন তারকারাজি বসাইতেছি, তাদের অপরাধ ভেঙে চুরে দিয়ে তো আমি তাদেরকে বসাইতেছি, তখন তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, নয়তোবা আমি দোষারোপের তলে পড়ব। যখন আমি বলছি আমি একটা টোকও দিব না অন্যায় ছাড়া, যখন আমি বলছি অন্যায় ছাড়া কাউকে আমি একটা টোকা দেব না, সে হিসাবে আমি আমার প্রধানমন্ত্রীকে ইচ্ছা করলে ধরতে পারতাম। আমি তাদেরকে ধরব না, কারণ ন্যায় বিচারের জন্য তাদেরকে ধরলে এমন কঠিন কিছু হতো না। আমি সাবেক প্রধানমন্ত্রীগণকে ধরব। যখন আমার দলের প্রধান তারকারাজি এবং প্রধানমন্ত্রীদেরকে আমি ধরছি না, কারণ তাদের বিচার আমি কোনটা করব? যখন তারা জানতে পারবে যে কোনো মানুষের পোস্টমর্টমের সময় কলচাগুদ্দা খোলা হবে না, তখন তারা সেটা থেকে সরে যাবে। তখন তাদের আমি কোন অপরাধে তাদেরকে আমি সাজা প্রদান করাবো।